Hello, Assalamu alaikum, all my dear student and all. How are you all? Hope you are all are okay by the grace of Allah. Today I am also in front of you with a new topic as usual. বরাবরের মতো আমি আরও একটা টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি প্রতিনিয়তই এই ক্লাসটা চালিয়ে যাব এই আশা করতেছি। তো এবার আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের টেস্ট পরীক্ষার মতো একটা পরীক্ষা নেওয়া হয়েছিল। সবাই জানো যেটা বাড়িতে হোমওয়ার্ক হিসাবে দেওয়া হয়েছিল একটা প্রশ্ন, ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা পরীক্ষা এবং গণিত পরীক্ষাও নেওয়া হয়েছে অবশ্য হোমওয়ার্ক আকারে। আমি ইংরেজি সেকেন্ড পেপার এই প্রশ্নটা সলভ করব এখন থেকে, প্রতিদিন একটা দুইটা টপিক করে প্রতিদিন সলভ করতে চেষ্টা করব। তার বরাবরের মতো আজকে আমি তোমাদের জন্য ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নটা সলভ করব। প্রথম যেটা ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লুজ যেটা আছে বক্স থেকে পূরণ করতে হয়, এটা প্র্যাকটিস করব। আগামীকাল অন্য আরেকটা টপিক আমি সলভ করতে চেষ্টা করব। এভাবে প্রতিদিন সলভ করব এক একটা করে টপিক। তো আজকে তোমাদের জন্য যে প্রশ্নটা সলভ করব, তোমরা জানো যে প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছিল বাড়িতে পরীক্ষা দেওয়ার জন্য, অনেকে নিজের মতো করে করছো কিন্তু সলভ করোনি। এখন আমি এই প্রশ্নটা তোমাদের সলভ করে দেব। তো চলো শুরু করি সলভ করা। একটা প্রশ্ন বা একটা ফিল ইন দ্য গ্যাপস সলভ করতে হলে কিন্তু প্রথমেই তোমাদের যা করতে হবে, প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ এবং পার্টস অফ স্পিচ জানা থাকতে হবে সুন্দরভাবে। এই ওয়ার্ডের অর্থ যদি ভালোভাবে না পারো এবং পার্টস অফ স্পিচ না চেনো এবং গ্রামেটিক্যাল কিছু রুল যদি না জানো, তাহলে কিন্তু শূন্য স্থান পূরণ করা খুবই কঠিন হয়ে পড়বে। আমি আশা রাখি তোমরা প্রচুর পরিমাণে ওয়ার্ড জানো, আর যদি না জানো তাহলে কিন্তু সমস্যায় পড়বে। এজন্য বেশি বেশি করে ওয়ার্ড শিখে নেবে, এটা আমি আশা করছি। এখানে যে ওয়ার্ডগুলো আছে আমি তোমাকে বলছি। প্রথমে যেটা আছে অ্যাপারেন্ট অর্থ প্রতীয়মান হওয়া, মনে হওয়া এরকম। ব্যাড অর্থ খারাপ। লাই অর্থ অবস্থান করা, কোথাও অবস্থিত হওয়া এরকম বোঝানো হয়। শর্টস অর্থ প্রকার। হ্যাভ অর্থ আছে, তোমরা জানো অনেক অর্থ প্রকাশ করে। অফ। অ্যাওয়ার অর্থ সচেতন। অ্যাবাউট একটা প্রিপোজিশন। কোপ অর্থ খাপ খাওয়ানো। আমরা সব কটা ওয়ার্ডের অর্থ জানলাম। এবার আমরা শূন্যস্থানটা সলভ করা শুরু করি। প্রথমে যা আছে দেখো, বাংলাদেশ। বাংলাদেশ ড্যাশ ইন দ্য সাউদার্ন পার্ট অফ এশিয়া। সাউদার্ন পার্ট বলতে বোঝানো হয় দক্ষিণ অংশ, অফ এশিয়া এশিয়ার। বাংলাদেশ ড্যাশ ইন দ্য সাউদার্ন পার্ট দক্ষিণ অংশে অফ এশিয়া, এশিয়ার দক্ষিণ অংশে বাংলাদেশ ড্যাশ। বাংলাদেশ কি নিজেকে প্রশ্ন করে দেখো। বাংলাদেশ ড্যাশ ইন দ্য সাউদার্ন পার্ট অফ এশিয়া। আর আমি শূন্যস্থানে দেখতে পাচ্ছি ভার্বের স্থানে বাংলাদেশ সাবজেক্ট, এখানে ভার্বের স্থানে শূন্যস্থান আছে, সুতরাং একটা ভার্ব বসবে, যেই ভার্বটাই বসুক। আর কোন ভার্বটা বসবে তোমরা এভাবে কল্পনা করবে। বাংলাদেশ ড্যাশ ইন দ্য সাউদার্ন পার্ট দক্ষিণ অংশ অফ এশিয়া, এশিয়ার দক্ষিণ অংশে বাংলাদেশ কি অবস্থিত। অবশ্যই এখানে অবস্থিত কোন ওয়ার্ডটা পেলাম আমরা, অবশ্যই লাই পেয়েছিলাম, মনে পড়ে। এই লাই ওয়ার্ডটা অর্থ অবস্থিত, তাহলে এখানে লাই আসবে। তা লাই আসলে একটু রাইট ফর্ম ভার্বের নিয়ম তোমাদের অবশ্যই মনে থাকতে হবে। যেহেতু বাংলাদেশ থার্ড পারসন সিঙ্গুলার, সেহেতু লাই এখানে এস বাই এস হবে। প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস অথবা এর যোগ হয়। সুতরাং এখানে লাই বসাই দিলেই কিন্তু শুদ্ধ হয়ে যাবে না, বসাতে হবে লাইস। সঠিক অতটা লাইস হবে। আমি অতটাকে একটু অন্য কালার করে দিচ্ছি, ভালো লাগবে। ওকে, চলো পরের সেন্টেন্সটা কারেকশন করি এবার।
এখানে আছে শি ইজ নাও, সে এখন, ইন দ্য গ্রিপ অর্থ থাবা, এই গ্রিপ ওয়াটার অর্থ হলো থাবা। শি বলতে বোঝানো হয়েছে বাংলাদেশকে। তো শি ইজ নাও, সে এখন, সে এখন কে এখন, বাংলাদেশ হয় এখন ইন দ্য গ্রিপ থাবায়, কির থাবায়, অফ অল ড্যাশ, সব ড্যাশের থাবায় মনে করো, অফ পলিউশন, পলিউশনের সব কিসের থাবায়, সব ধরনের পলিউশনের থাবায়। আমার এই শূন্যস্থানটা রয়ে গেছে, এই শূন্যস্থানটা কী হতে পারে? শি ইজ নাও, শি ইজ নাও, সে এখন ড্যাশ ইন দ্য গ্রিপ থাবায়, সে এখন স্পষ্টভাবে, এখানে একটা ওয়ার্ড পেয়েছিলাম অ্যাপারেন্ট, যার অর্থ হলো প্রতীয়মান হওয়া, মনে হওয়া। আর অ্যাপারেন্টের অ্যাডভার্ব যে রূপটা, এলওয়াই যোগ দিলে যে রূপটা হয় তা হলো স্পষ্টভাবে। শি ইজ নাও অ্যাপারেন্টলি, সে এখন স্পষ্টভাবে, ইন দ্য গ্রিপ থাবায় বা কবলের মধ্যে আছে, অফ অল ড্যাশ অফ পলিউশন, সব ড্যাশের পলিউশন, অল সর্ট অফ পলিউশন, সি নম্বর হবে সর্ট, অল সর্ট অফ। তোমরা এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন হিসাবে মনে রাখতে পারো, অল সর্ট অফ অর্থাৎ সর্বপ্রকার, এখানে হবে সর্ট আর এখানে হবে অ্যাপারেন্টলি। আমি সলভ করে দিচ্ছি। অ্যাপারেন্টলি, এ ডাবল পি এ আর ই এন টি এল ওয়াই, অ্যাপারেন্টলি। উত্তরটা আমি একটু অন্য কালার করে দিচ্ছি দেখার সুবিধার্থে। ওকে, আর এখানে আমার কি হলো? সর্ট, এস ও আর টি এস, সর্টস। ওকে, এবার পরের লাইনে চলে যাচ্ছি। কি পেলাম? শি ইজ নাও, সে হয় এখন অ্যাপারেন্টলি স্পষ্টভাবে, ইন দ্য গ্রিপ থাবায়, কি থাবায়, কিসের থাবায়? অফ অল সর্ট অফ পলিউশন, অল সর্ট অফ সর্বপ্রকার, অফ পলিউশন সব ধরনের পলিউশনের বা দূষণের থাবায়, লাইক যেমন এয়ার পলিউশন, সয়েল পলিউশন অ্যান্ড ওয়াটার পলিউশন। ওকে, পরের সেন্টেন্স, দ্য ডুয়েলার, ডুয়েলার অর্থ তোমরা সবাই জানো, ডুয়েলার অর্থ হলো বসবাসকারী। দ্য ডুয়েলার অফ দ্য আরবান এরিয়া অর্থাৎ শহুরে এলাকার বসবাসকারীরা। দ্য ডুয়েলার বসবাসকারী, অফ দ্য আরবান এরিয়া শহুরে এলাকার বসবাসকারীরা, আর হয় দ্য ড্যাশ সাফারার, সাফারার অর্থ তোমরা জানো ভুক্তভোগী, সাফারার। তো এখানে কি হয়? ডুয়েলার অফ দ্য আরবান এরিয়া অর্থাৎ শহুরে অঞ্চলের বসবাসকারীরা হয় দ্য ড্যাশ সাফারার, ভুক্তভোগী। কেমন ভুক্তভোগী? সবচেয়ে বেশি, সবচেয়ে নিকৃষ্ট ভুক্তভোগী। তো এখানে আমার শূন্যস্থানে লাগতেছে হলো সবচেয়ে নিকৃষ্ট লাগতেছে। তা নিকৃষ্ট কি দিয়ে তৈরি করা যায়? তোমরা জানো ব্যাড, ব্যাড একটা অ্যাজিটিভ, তাই অ্যাজিটিভের আগে, অ্যাজিটিভের বেস ফর্মের আগে কখনো কিন্তু দেয়া বসে না। সুতরাং অ্যাজিটিভের সুপারলেটিভ ফর্ম যেটা আছে সেটার আগে দেয়া বসে, সুতরাং এখানে ব্যাড এই বসবে, কিন্তু ব্যাডটার সুপারলেটিভ ফর্ম হবে। ব্যাডের সুপারলেটিভ ফর্ম তোমরা সবাই জানো, ওর্স্ট। এখানে ওর্স্ট হবে WORST, ব্যাডের সুপারলেটিভ ফর্ম। যেহেতু এখানে ব্যাড আছে, দেয়া আছে, দেওয়ার পরে কখনো সুপারলেটিভ অ্যাডজেক্টিভের বেস ফর্ম বসে না। তাই আমি এখানে এটাকে সলভ করছি, ওর্স্ট, WORST, ওর্স। আমি একটু কালার করে দেব উত্তরটা। ওকে, এবার যে অর্থটা হলো দ্য ডুয়েলার অফ দ্য আরবান এরিয়া, আরবান এরিয়ার লোকজন, আর দ্য ওর্স সাফারার সবচেয়ে বেশি ভুক্তভোগী, অফ সাস পলিউশন এই ধরনের পলিউশনের সবচেয়ে বেশি ভুক্তভোগী। ওকে, আমি পরের সেন্টেন্সে চলে যাচ্ছি। দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অর্থ শিল্পায়ন, অর্থাৎ শিল্পক্ষেত্রে যে উন্নয়ন হয়,
এটাকে শিল্পায়ন বলা হয়। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস, শিল্পায়ন প্রক্রিয়া বাংলাদেশ। শিল্পায়ন প্রক্রিয়া বাংলাদেশ কথাটা কি মিলে? একদম কিন্তু মিলছে না। একটা প্রিপোজিশন দরকার এই নাউনটার সাথে এই নাউনটার একটা সম্পর্ক তৈরি করার জন্য। কোন প্রিপোজিশন লাগতে পারে বলো তো? ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস, শিল্পায়ন প্রক্রিয়া বাংলাদেশ, বাংলাদেশের শিল্পায়ন প্রক্রিয়া, একটা এর প্রিপোজিশন লাগে। তোমরা জানো এর জন্য কোন প্রিপোজিশন লাগে? অফ, অবশ্যই এখানে অফ দিতে হবে, তাহলে অর্থ মিলে যায়। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস অফ বাংলাদেশ, বাংলাদেশের শিল্পায়ন প্রক্রিয়া। ওকে, এখানে হবে অফ, আমি এখানে সলভ করে দিচ্ছি। ও এফ, অফ। একটু কালার করে দেব অবশ্যই। ওকে, অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস অফ বাংলাদেশ, বাংলাদেশের শিল্পায়ন প্রক্রিয়া ওভার দ্য ফার্স্ট ডিকেডস, অর্থাৎ গত শতাব্দীতে ড্যাশ ক্রিয়েটেড, ড্যাশ ক্রিয়েট তো সৃষ্টি করা, বাংলাদেশের শিল্পায়ন প্রক্রিয়া ওভার দ্য পাস্ট ডিকেডস, গত শতাব্দীতে কি সৃষ্টি করে না করেছে? সৃষ্টি করেছে হবে, এই জন্য সৃষ্টি করেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্বের 3 নম্বর ফর্ম এখানে আছে, এখানে তোমাকে দিতে হবে হ্যাস। হ্যাস ক্রিয়েট, হ্যাস কই থেকে আনবা? এই যে হ্যাভ দেওয়া আছে, হ্যাভ থেকে তোমার এখানে হ্যাস আনতে হবে। হ্যাস কেন আনলাম? এখানে যে সাবজেক্টটা সৃষ্টি হয়েছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস অফ বাংলাদেশ, বাংলাদেশের শিল্পায়ন প্রক্রিয়া, এই সাবজেক্টটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার। আর তোমরা জানো থার্ড পারসন সিঙ্গুলার হইলে হ্যাভ হ্যাজ যেখানে লাগবে সেখানে অবশ্যই হ্যাজ দিতে হয়, এই জন্য হ্যাভ ভার্বটা এখানে হ্যাজ হবে। বাংলাদেশের শিল্পায়ন প্রক্রিয়া ওভার দ্য পাস্ট ডিকেড, গত শতাব্দীতে সৃষ্টি করেছিল না সৃষ্টি করেছে, অর্থটা মিলে সৃষ্টি করেছে, এই জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স করলাম। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কী লাগে? হ্যাজ লাগে, হ্যাভ লাগে, এখানে আমার হ্যাজ আসলো এই সাবজেক্ট অনুসারে, সুতরাং আমি এখানে হ্যাজ দিয়ে দেব। আমি একটু কালার করে দিচ্ছি। ওকে, ধন্যবাদ। এবার আমি পরের সেন্টেন্স করব। হ্যাজ ক্রিয়েটেড, সৃষ্টি করেছে সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্টাল প্রবলেম, অর্থাৎ তাৎপর্যপূর্ণ পরিবেশগত সমস্যা সৃষ্টি করেছে। পরের সেন্টেন্স, উই নো, আমরা জানি, সাম অফ দ্য মোস্ট কমন টাইপ অফ এনভায়রনমেন্টাল পলিউশন, এখানেও অফ লাগবে কিন্তু একটা শূন্যস্থান রয়ে গেল এইটা, এখানে কি হতে পারে? উই নো, আমরা জানি, ড্যাশ সাম অফ দ্য মোস্ট কমন টাইপ, উই নো অ্যাবাউট, আমরা জানি অ্যাবাউট সম্পর্কে, কি সম্পর্কে? সাম অফ দ্য মোস্ট কমন টাইপ, কিছু সবচেয়ে সাধারণ ধরনের পরিবেশ দূষণের সম্পর্কে আমরা জানি। তো এখানে আমার সম্পর্কে লাগে, উই নো, আমরা জানি, সাম অফ দ্য মোস্ট, কিছু সবচেয়ে, কমন টাইপ, পরিচিত ধরনের, তাই এখানে সম্পর্কে লাগবে, আমি এখানে অ্যাবাউট দিয়ে দিচ্ছি, ABOUT, অ্যাবাউট। আমি একটু কালার করে দেব। ওকে, ফাইন। কি হলো অর্থটা? উই নো, আমরা জানি, অ্যাবাউট সম্পর্কে, উই নো অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট কমন টাইপ অফ এনভায়রনমেন্টাল পলিউশন, এই শূন্যস্থানে অবশ্যই অফ লাগবে, OF, অফ। ওকে, পরের শূন্যস্থানে যাচ্ছি। উই নো
আমরা জানি অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট কমন টাইপ অফ এনভায়রনমেন্টাল পলিউশন অ্যান্ড ওয়ে অফ ওয়ে মানে পথ উপায় কিসের উপায় জানি অফ ড্যাশ ড্যাশের উপায় জানি ড্যাশে কী বসতে পারে খাপ খাওয়ানো উপরে কিন্তু খাপ খাওয়ানো ছিল তোমরা জানো উপরে একটা ওয়ার্ড আছে কোপ অর্থ খাপ খাওয়ানো কোপ এই ওয়ার্ডটা এখানে হবে কিন্তু কোপ একটা ভার্ব যার অর্থ খাপ খাওয়ানো এর আগে আছে অফ অফের পরে ভার্ব বসলে আমরা জানি সবসময় আইএনজি যোগ বসে সুতরাং এখানে আমার শূন্যস্থানে হবে কোপিং উইথ COPING কোপিং উইথ হবে কি হলো অর্থটা উই নো আমরা জানি অ্যাবাউট সম্পর্কে কি সম্পর্কে জানি অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট কমন টাইপ অফ এনভায়রনমেন্টাল পলিউশন অ্যান্ড ওয়ে এবং উপায় জানি অফ কোপিং খাপ খাওয়ানোর উপায় জানি উইথ দেম তাদের সাথে ইন দিস কেস এই ক্ষেত্রে উই নিড আমাদের দরকার ইন দিস কেস এই ক্ষেত্রে ইন দিস কেস কথাটার অর্থ হয় এই ক্ষেত্রে উই নিড আমাদের প্রয়োজন ড্যাশ উই নিড ড্যাশ মোস্ট আমাদের কি প্রয়োজন ড্যাশ প্রয়োজন ড্যাশে কী দিলে মিলে দেখো তো উপরে কী আছে উই নিড সব ওয়ার্ডই তো দেওয়া হয়েছে এখনও দেওয়া হয় নাই অ্যাওয়ার ওয়ার্ডটা অ্যাওয়ার অর্থ সচেতন অ্যাডজেক্টিভ কিন্তু এখানে যেই পজিশনটা আমি দেখছি এখানে অ্যাডজেক্টিভ বসার জায়গা আর যদি সচেতন অর্থ হয় উই নিড আমাদের দরকার সচেতন কথাটা কি মিলে অবশ্যই মিলে না আমাদের লাগবে নাউন আমাদের দরকার সচেতনতা অ্যাওয়ারনেস AWARNESS অ্যাওয়ারনেস লাগবে এই তো সলভ হয়ে গেল এভাবে যদি সুন্দরভাবে তুমি অর্থ পারো এবং অর্থ বুঝে বুঝে মিলাইতে চেষ্টা করো পুরা টপিকটা তাহলে কিন্তু সহজেই হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে আগামীকাল আবার অন্য একটা টপিক নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব তোমরা অবশ্যই এটা প্রতিদিন একটু একটু করে দেখলে পড়াশোনাটা তোমার চলতে থাকলো এবং মনে থাকবে তা না হলে তুমি কিন্তু ভুলে যাবে পরীক্ষা ঈদের পরেও হলেও 2-1 মাস সময় যেতে পারে আর ভুলে যেতে না যাও এজন্য আমি প্রতিদিন একটু একটু করে একটা করে টপিক তোমাদের নিয়ে আলোচনা করব তোমরা অবশ্যই এগুলো ফলো করবে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম